সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লেবু বাগানের পাশে চারপাশ দিয়ে আমি সাথী ফসল হিসেবে বেড়াস্বরূপ কলা গাছ লাগিয়ে দিয়েছি, দেশি জাতের কলা। এখানে আছে আনাজি কলা, এখানে আছে দেশি কলা, মিষ্টি, যে আমাদের আঞ্চলিক ভাষায় রুমরি কলা বলে। তো এই কলাটা আমাদের এলাকায় খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটি ফল, যা মানুষই খুব পছন্দ করে। তো এই জমির চারপাশ দিয়ে আমার 50 থেকে 60টি কলা গাছের মাদা দিয়েছি আমি। তো এক একটি মাদায় বছরে 3টি করে যদি গাছ আমি রাখতে পারি, তো সর্বসাকল্যে দেখা যাবে 3টি গাছে 3 কুড়ি, মানে 3 6 18 180টা, 180 পিস কলা গাছ হবে। তাতে 180 কান কলা পড়বে। তো যে 180 কান কলার আপনি এখন বাজার মূল্য কত হতে পারে সারা বছরে আপনার বাড়তি যে খরচ আছে এই প্রজেক্টের, এই জমিটার এই কলাই আপনাকে ফ্রিলি তুলে দেবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনাজি কলা, যেটা তরকারি হিসেবে ব্যবহার করে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি কলা। আমাদের এই অঞ্চলে এই কলাটা খুবই প্রিয়। এই কলাটা খুবই মানসম্মত এবং খুবই ভালো আর্নিং করা যায় এই কলাটায়। তো এই কলাটি মোটামুটি, তো একটি কলার ছড়ায় দেখা যায় 20 থেকে 25 হালি, 30 হালি, 40 হালি, 50 হালি কলা হয়। তো এক হালি কলা সাধারণত আমাদের এলাকায় যদি 20 টাকা বিক্রি হয়, তাহলে এখন হিসাব করুন 180 ক্যান কলায় কত হালি কলা হয় এবং কিভাবে এই কলাগুলা আমরা এখানে সেল করতে পারি। তো এই পুরো জমির 3 পাশ দিয়েই আমি কলা গাছ দিয়েছি, এক পাশ ফাঁকা রেখেছি বাতাসের, উন্মুক্ত বাতাসের জন্য। প্রত্যেকটা কলার ঝোপেই 2টা 3টা করে গাছ আছে এবং প্রত্যেকটা ঝোপেই 2-1 কান কলা পড়ে আছে। তো এইভাবে একটি বাগানকে পরিকল্পিতভাবে সাজিয়েছি, আপনারা দেখুন। তো এখানে তরকারি কলা, যেটা আনাজি কলা, রুমরি কলা, সবরি কলা, সাগর কলা, আশেপাশে যেখানে যেভাবে যে পরিস্থিতিতে আছে, যে মাটিতে যা হয় সেইভাবেই পরিকল্পিতভাবে বাগানটাকে সাজানো উচিত স্থানীয়ভাবে। তো আমাদের কলার যে ফলন আমাদের এইদিকে, ওই অন্যান্য কলার চেয়ে এই কলার চাহিদা অনেক বেশি, এই দেশি কলাগুলা, তরকারি আনাজি কলা এবং এই রুমরি কলা যেটা। তো আমাদের কলার পরিস্থিতি বর্তমানেই সার্বিকভাবে, আপনারা যদি কেউ যদি বাগান করতে চান, পরিকল্পনা করবেন শুধু জমির ভিতরেই কিছু রাখবো তা না, জমির পাশেও আপনাদেরকে অবশ্যই কিছু রাখতে হবে। জমির বেড়া হিসেবে কাজ করবে, বাড়তি কিছু আয় করতে পারবেন। আবার এই লেবু গাছের মাঝে দেখুন দিয়েছি গোল্ডেন 8 পেয়ারা। তো লেবু গাছের উপর দিয়ে এই গাছগুলো উঠে যাবে এবং এই গাছগুলো যখন দাঁড়িয়ে যাবে, তখন পাশাপাশি লেবুর পাশাপাশি এই গোল্ডেন 8 পেয়ারাগুলো আপনাকে ভালো কিছু দিতে পারে। তো এখানে পানি জমেছিল, যার কারণে গাছগুলো একটু লাল হয়ে আছে। প্রত্যেকটা গাছেই ফল এসেছে। তো এখন ফলটা এতটা জরুরি না, যদিও এসে গেছে। দেখুন প্রত্যেকটা গাছেই ছোট গাছ, কিন্তু পেয়ারা এসেছে। ছোট গাছ, হয়তো 2 থেকে 2 হাত হবে গাছটা। এইটুক গাছে পেয়ারা হয়তো সর্বসাকুল্যে 20টার মতো হবে পেয়ারা এই গাছটা। তো আমাদের এই দেশি কলার সমাহার, আপনারা চাইলে পরিকল্পিতভাবে আপনারা এই বাগানটা করতে পারেন। শুধু লেবুর ভিতরে সীমাবদ্ধ থাকা যাবে না, সহকারী ফসল হিসেবে লেবুর ভিতরে কলা রাখতে হবে, পেয়ারা রাখতে হবে। তারপরে পাশাপাশি 2-1টা আম গাছও দিলেন। তো আপনারা দূরে দেখতে পাচ্ছেন আমার লেবু গাছের ভিতরে আমি বল সুন্দরী বরই গাছ দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বরই গাছের ভিতরে, লেবু গাছের পাশে আমি কিছু বল সুন্দরী বরই গাছ দিয়েছি। তো এই বরই গাছগুলা শুধু লেবুর ভিতরে সীমাবদ্ধ নাই, এখানে আমার প্রায় 40% মতো জমি আছে। তা লেবু গাছের পাশে যেখানে একটু পানি জমে, সেখানে মাটি উঁচু করে বল সুন্দরী বরই গাছ দিয়েছি। হয়তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে
দিকে এই বরই গাছ থেকে ফুল আসবে, তারপর ফল আসবে। গ্রীষ্ম সিজনে খুবই একটা ভালো ফল বরই গাছ। পাশাপাশি বরের যে বর্তমান যে বাজার মূল্য অনেক ভালো, তো এই হিসেবে কিছু বরই গাছও রেখেছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু লেবু এবং কলা পেয়ারার ভিতর থেমে নেই, পাশাপাশি বরই গাছ, মরিচ গাছ, কলা গাছ এগুলো দিয়েছি। হয়তো একটা ফসলে এই বছর যদি আমি আর্নিং না করতে পারি, আর একটাই আমাকে আমার প্রজেক্টটার ভার বহন করতে পারবে। লাভ না হইলেও ক্ষতির হাত থেকে আমাকে বাঁচাইতে পারবে, যার কারণে পাশাপাশি একটি ফসলের সাথে আরও আরেকটি ফসল রাখতে হয়। তো পরিকল্পিত বাগান, পরিকল্পিত চিন্তাভাবনা আপনাকে যে কোনো সমস্যা থেকে উঠিয়ে আনতে পারবে। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে সাহায্য করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।